হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নোটপেতে মোবাইল দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন। তো অনেকে রিকোয়েস্ট করতেছেন যে বাবা মোবাইল দিয়ে ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না, তো সেটার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। তো আশা করতেছি আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন। ফুল ভিডিও ওয়াচ করলে কিন্তু আপনারা বুঝে যাবেন কীভাবে আপনারা মোবাইল দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন। আপনারা জানেন যে ল্যাপটপে কিন্তু এই ফিচারটা অ্যাভেলেবেল করা হয়েছে, মোবাইলে কিন্তু এখন অ্যাভেলেবেল করা নাই। মানে হচ্ছে যে আমরা মেসেজ ব্রাউজার থেকে মাইনিংটা করি এক্সটেনশন দিয়ে, ওটার মধ্যে কিন্তু এখন অ্যাভেলেবেল করা নাই। তো সেটা দেখবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো তার আগে বলে রাখি, আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এসে প্রত্যেকটা যে কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ করা হবে। সো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্যার কিন্তু সমাধান হবে। তো এখন আমরা দেখি কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সবার প্রথমে চলে আসবেন প্লে স্টোরে। এখানে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন কিউই ব্রাউজার। এখানে KIWI লিখে যে ব্রাউজারটা আসবে এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমি আর ইনস্টল করতেছি না, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল কমপ্লিট হলো আপনারা এখানে নিউ ট্যাবে আসবেন। আসার পর আপনারা এখানে নোটপে লিখে সার্চ করবেন। নোটপে লিখে সার্চ করার পর আপনাদের যে নোটপে আসবে, নোটপে এক্সটেনশন আসবে, এক্সটেনশনটা আপনারা এখানে শুধু লগ ইন করে নেবেন। তো লগ ইনের প্রসেসটা তো সবাই পারবে না, এই জন্য আমি আর লগ ইনের প্রসেসটা দেখাচ্ছি না। মানে হচ্ছে আপনার মেসেজ ব্রাউজারে যে মাইনিংটা করতেছেন ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নোটপেতে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, যে জিমেল দিয়েছিলেন, ওই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে শুধু লগ ইন করে নেবেন। তো লগ ইন করা কমপ্লিট হলে আপনারা এখানে আপনাদের ড্যাশবোর্ডটা থাকবে যে এরকম। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য সর্বপ্রথম এখানে আর্নিংয়ের একটা অপশান দেখতে পাচ্ছেন, আর্নিংয়ের অপশানে ক্লিক করবেন। তো আর্নিংয়ের অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু ওয়ালেট কানেক্ট অপশানটা চলে আসবে। তো তার আগে বলে রাখি, এটা কিন্তু সরাসরি আসবে না। আপনারা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে সেটিং নামের একটা অপশান দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, নাইট মোডের উপরে খেয়াল করুন। অ্যাক্সেসিবিলিটি মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের এখানে 100% থাকবে। তো এটাকে আপনারা কমিয়ে 50% নিয়ে আসবেন। তো 50% নিয়ে আসার পর আবার ব্যাগে আসবেন। ব্যাগে এসে আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট একটা ওপেন দেখতেছেন, এই ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো সব কিছু কমপ্লিট করা হলে আপনারা এখানে আর্নিংয়ের অপশানে ক্লিক করবেন। আর্নিংয়ের অপশানে ক্লিক করলে এরকম একটা আপনাদের ইন্টারফেস আসবে। আপনারা সবার প্রথমে এখানে ইমেলটাতে ক্লিক করে ইমেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এতটুকু করার পর আপনারা এবার কি ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু অনেকগুলো ওয়ালেট শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট শো করতেছে। তো অনেকগুলো ওয়ালেটের ভিতরে আপনারা কি ওয়ালেট কানেক্ট করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা যেটা কানেক্ট করবেন এটা কিন্তু এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। মানে হচ্ছে যে ব্রাউজার থেকে আপনারা কানেক্ট করতে যাচ্ছেন সেই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো বিটগেট ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন। তো বিটগেট ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সবার প্রথমে এখানে একটা নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করবেন বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করবেন। বিটগেট ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করার পর আপনাদের কীরকম ইন্টারফেস আসবে আমি একটু দেখাচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেন এখানে হচ্ছে যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আপনার অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন। ক্রোম দেওয়ার পর আপনারা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর একটা নিচে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেটের অপশান আছে, ওই বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন। বিটগেট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এখন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ওয়ালেট অ্যান্ড হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। তো আপনারা যদি আপনাদের মোবাইলে অ্যাপস থেকে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন হচ্ছে যে সিকিউরিটি কোডগুলো ছিল ওই সিকিউরিটি কোডগুলো এখানে পেস্ট করলে আপনার ওই ওয়ালেটটা এখানে চলে আসবে। তো আমি যেহেতু আপনাদেরকে নতুন ক্রিয়েট করে দেখাবো সেই জন্য ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করবো। ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখানে বলতেছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। আপনাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ডে যেটা দিয়েছেন মানে নিউ পাসওয়ার্ডে যেটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটন উপরে ক্লিক করে দিবেন। নেক্সট বাটন উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে আপনি একটা ফার্স্ট কি আছে যে ফার্স্ট কিটা নিতে হবে। আমি 12 ওয়ার্ডের ফার্স্ট কিটা নিচ্ছে জন্য 12তে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখানে একটু 5-10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম লোডিং নেবে, দেন হচ্ছে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো সব কিছু ওকে। এখন ব্যাকআপ নেওয়ার উপরে ক্লিক করলে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন। আমি ব্যাকআপ পরে করবো, ওই জন্য স্কিপ নাওতে ক্লিক করতে। আচ্ছা ব্যাকআপ কীভাবে করবেন আমি আপনাদেরকে সেটাও দেখাই। ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওয়ালেট ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলো আপনারা এখানে কনফার্ম বাটন উপরে ক্লিক করবেন।
কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এখন সিকিউরিটি কোড দেখাচ্ছে। এই সিকিউরিটি কোডগুলো আপনাদের কিন্তু ওয়ালেট কোড, এই কোডগুলো রাখবেন। এই কোডগুলো রাখলে আপনারা কিন্তু আপনার ওয়ালেটটা যে কোনো জায়গায় কানেক্ট করতে পারবেন। ল্যাপটপ চান, অন্য মোবাইল চান, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। তো এখানে যে কোডগুলো দিছে এই কোডগুলো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনার নোটপ্যাডে লিখে রাখবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেন হচ্ছে এখানে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে দি 4th ওয়ার্ড, মানে হচ্ছে 4 নম্বর ওয়ার্ডটা কী ছিল। দেন আবার বলতেছে 7 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 11 নম্বর ওয়ার্ডটা কী ছিল। তার মানে আপনি ওই যে ফার্স্ট কিটা সেভ করে রাখছেন বা স্ক্রিনশট নিয়ে রাখছেন, ওইখান থেকে দেখবেন যে 4 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 7 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 11 নম্বর ওয়ার্ডটা কী ছিল। যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলো এখানে টিকমার্ক করে দিবেন। দেন হচ্ছে কনফার্ম হয়ে যাবে। তো আমি এটা কিন্তু প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে আপনাদের সাথে আবার ব্যাক আসতেছি। তো এবার দেখতে পাচ্ছেন আপনারা যখন ফার্স্ট কিটা কমপ্লিট দিয়ে দিবেন, মানে হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনাদের কিন্তু অন্য ওয়ার্ড আসতে পারে। সাপোজ আপনার 5 ওয়ার্ড আসতে পারে, তারপর হচ্ছে 6 নম্বর ওয়ার্ড কী আছে ওটা আসতে পারে, এরকম আসবে। আপনারা এটা কিন্তু কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড সাকসেসফুলি ক্রিয়েট লেখা চলে আসছে। এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এখন আমরা চলে যাব যে নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে আসার পর অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। ইমেলটা কীভাবে ভেরিফাই করবেন, ইমেল ভেরিফাই করার জন্য এখানে একটা অপশন লেখা দেখতে পাবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের ইমেলে, মানে হচ্ছে নোটপ্যাড যে অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন ইমেলটা দিয়ে, ওই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। ওই লিঙ্কে শুধু আপনার ক্লিক করবেন, দেন যে কোনো একটা ব্রাউজার নিয়ে যাবে। আপনার ব্রাউজারে নিয়ে গেলে আপনার ইমেলটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। তো এতটুকু করার পর আপনাদের এখানে কানেক্ট ওয়ালেট নামের অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমরা যেহেতু বিটগেট ওয়ালেট কানেক্ট করবো, সেই জন্য বিটগেট ওয়ালেটের উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বিটগেট ওয়ালেটের ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে শুধু আপনারা কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন, এই কানেক্ট বাটনের উপরে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রলগুলো দেখতে পাবেন, এখানে কানেক্ট বাটন, আপনারা কানেক্ট বাটনে ক্লিক করবেন। তো কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই আবার কনফার্মেশন চাইবে যে আপনারা কি কানেক্ট করতে চাচ্ছেন কিনা। তো দেন আমরা যেহেতু চাচ্ছি সেজন্য আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেন আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আবার কানেক্ট বাটনে ক্লিক করবেন। তো এখন আপনারা যেহেতু নেটওয়ার্কটা সাইন ইন করে ফেলছেন, নেটওয়ার্ক করার পর আপনারা এখানে জাস্ট ভেরিফাই অপশন লেখা দেখতে পাচ্ছেন, এই ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করে রিডাইরেক্ট করে আমাদের কিন্তু যে বিটগেট ওয়ালেটটা ছিল এই বিটগেট ওয়ালেটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। দেন আপনারা শুধু পাসওয়ার্ডটা দিবেন। এবার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। খেয়াল রাখবেন পাসওয়ার্ড এটা কিন্তু আপনার নোটপ্যাড পাসওয়ার্ড না, আপনি যে বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করছেন বিটগেট ওয়ালেটে পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে আনলক ওয়ালেটের উপরে ক্লিক করবেন। আনলক ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা কনফার্মেশন চাইবে দেখতে পাচ্ছেন, আপনারা কনফার্মেশন চাইবে। প্রথমে যে কনফার্মেশন চাইছে ওইটা কিন্তু তাদের যে নেটওয়ার্কটা ছিল ওটা কানেক্ট করার জন্য, এখন হচ্ছে ওয়ালেট কানেক্ট করার জন্য। তো অবশ্যই এটা কিন্তু কনফার্মেশন করে নেবেন। দেন এখানে এগ্রি অপশন দেখতে পাচ্ছেন, এগ্রিতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে, সাকসেসফুলি কানেক্টেড। বাট এখানে এখনও আরও একটা ধাপ বাকি, সেটা হচ্ছে কনফার্ম। মানে হচ্ছে আপনি যে ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট করছেন এটা আপনি কনফার্ম করতে হবে। তো কনফার্ম কীভাবে করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদেরকে ইমেলে একটা লিঙ্ক পাঠাবে। তো লিঙ্ক পাঠানোর জন্য আপনারা এখানে সেন্ড ইমেল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেন্ড ইমেলে ক্লিক করবেন। সেন্ড ইমেলে ক্লিক করলে আপনাদের ইমেলে একটা সরাসরি লিঙ্ক যাবে, দেন আপনি ওইটা থেকে শুধু ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইমেলটা কীরকম আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে একটা ওয়ালেট কানেকশনের ইমেল চলে আসছে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এটা কীরকম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট করার জন্য একটা কনফার্মেশন চলে আসছে। আপনারা এখানে কানেক্ট ইউর ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, এই কানেক্ট ইউর ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ইউর ওয়ালেট ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে হবে। আমি কিউ ব্রাউজারটা ওপেন করতেছি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ওপেন করলে জাস্ট আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুলি ভেরিফাইড। দেন ড্যাশবোর্ডে চলে আসবেন, রিটার্ন টু ড্যাশবোর্ড। মূল এন্টারপ্রাইজে চলে আসছে। আসার পরে এখন আমরা যেহেতু ওয়ালেটটা ভেরিফাই করছি, মানে কানেক্ট করছি, এটা কিন্তু হয়েছে কিনা দেখার জন্য আপনারা কী করবেন, হয়েছে কিনা দেখার জন্য আপনার আর্নিং অপশানে ক্লিক করবেন। আর্নিং অপশানে ক্লিক করার পরে একটু এ পাশে আসবেন। দেন হচ্ছে কনফার্ম ইমেল, দেন হচ্ছে ভেরিফাই ইমেল। এই ভেরিফাই পর্যন্ত আপনাদের করতে হবে। শুধু ইমেলটা ওয়ালেটটা কানেক্ট করলে হবে না, কানেক্টের পর আপনাদের যে ভেরিফাই অপশানটা আছে এটা করে নেবেন। তো প্রসেস কি, প্রসেস আপনাদেরকে খুব বিস্তারিত বলে দিচ্ছি। আবার আমি একবার রিপিট করতেছি, আপনারা এই বিষয়টা বুঝুন। আপনার সবার প্রথমে যে কিউ ব্রাউজারটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে নোটপে যে এক্সটেনশনটা আছে এটা ইনস্টল করে নেবেন, বা হচ্ছে এটাতে লগ ইন করে নেবেন। শুধু লগ ইন করলে হবে, আপনারা এখানে এক্সটেনশন ইনস্টল করতে হবে এরকম না। তো করার পর আপনারা কী করবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আমি ওই একটা ট্যাব নিয়ে নিই।
যখন আপনারা এরকম আসবেন, এরকম আসার পর আপনারা এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করে এখানে ডেস্কটপ মোডটা আপনাদের অন থাকবে না, আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেন হচ্ছে একটা সেটিং নামের অপশন দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের 100% থাকবে। 100% দেখতে পাচ্ছেন এখানে এরকম থাকবে, 100% থাকবে বা 100% থেকে বেশি থাকবে। তো 100% থেকে বেশি হলে কিন্তু ওয়ালেট কানেকশনের অপশনটা আসবে না। দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেকশনের অপশনটা নাই। তো এই জন্য আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনারা এখানে সেটিং নামের অপশানে ক্লিক করবেন। দেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। এটাকে সম্পূর্ণ এই পাশে টেনে 50% করে দেবেন। 50% করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অন করে নিলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওয়ালেটের যে কানেকশান ছিল ওটা কিন্তু শো করতেছে। তো এটা ছিল আজকের প্রসেস। আশা করি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বুঝাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা কথা বলে রাখি, আপনারা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি কিন্তু আমাদের রেফার লিঙ্ক থেকে জয়েন করার দরকার নেই, কোনো এয়ারড্রপের রেফার লিঙ্ক থেকে জয়েন করতে হবে বিষয়টা এমন না। আপনি শুধু আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। দেন হচ্ছে যে আপনি যদি কোনো হেল্প লাগে অবশ্যই হেল্পটা এখানে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা এখানে বলবেন। আশা করি আপনার সমস্যাটা খুব জলদি সমাধান করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা কিন্তু জয়েন করে নেবেন। তো ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকু। আল্লাহ হাফেজ।